সরকারি কর্মচারীদের জন্য 2023-24 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বড় অঙ্কের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যা অনেকেই জানেন না। বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতা পরিচালন বাবদ বরাদ্দ বেড়েছে। এই সংক্রান্ত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। জনপ্রশাসন মন্ত্রণালয় পরিচালন বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৩,৫৩৬ কোটি টাকা এবং উন্নয়ন বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১,০০৩ কোটি টাকা। বিগত অর্থবছরে যা ছিল পরিচালন এবং উন্নয়ন ৪,১১১ কোটি টাকা। আপনাদের আরও জানা দরকার যে বাজেট 2023-24 অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন খাতে মোট বরাদ্দ ৮১,৫৬২ কোটি টাকা। কর্মকর্তাদের বেতনে বরাদ্দ ১৩,৫৩৯ কোটি টাকা, যা আগে ছিল ১১,৭০৩ কোটি টাকা, বৃদ্ধি পাচ্ছে ১,৮৩৬ কোটি টাকা। কর্মচারীদের বেতনে বরাদ্দ ২৯,৬২৩ কোটি টাকা, যা পূর্বে ছিল ২৭,১০০ কোটি টাকা। ভাতায় বরাদ্দ ৩৮,৪০০ কোটি টাকা, যা পূর্বে ছিল ৩৫,০০০ কোটি টাকা, বৃদ্ধি পাবে ৩,৪০০ কোটি টাকা। জাতীয় সংসদে 2023-24 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। বৃহস্পতিবার ১ জুন বিকেল ৩টায় বাজেট উপস্থাপন শুরু করেন তিনি। এর আগে বৃহস্পতিবার ১ জুন দুপুর বাজেট উপলক্ষে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে। ওই সময় 2023-24 অর্থবছরে জাতীয় বাজেট অনুমোদন করেন মন্ত্রিসভা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেবামুখী মানসিকতা গঠন এবং দক্ষতা উন্নয়নে দেশে বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। চাকরিকালীন অভ্যন্তরীণ এবং বৈদেশিক প্রশিক্ষণ এবং মেধাভিত্তিক বৃত্তি এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের ফলে কর্মকর্তা কর্মচারীগণের দক্ষতা বাড়ছে। কর্মকর্তা কর্মচারীগণের দক্ষতা বৃদ্ধি এবং মানসিকতা উন্নয়নের পাশাপাশি দ্রুততার সাথে সেবা প্রদানের জন্য ডিজিটাল অবকাঠামো এবং পদ্ধতি প্রবর্তন করা হচ্ছে। সকল সরকারি সেবা পাওয়ার জন্য মাই গভ বা এক-সেবা নামের প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। মাই গভের সেবাগুলো কল সেন্টারের মাধ্যমে জানার জন্য 333 চালু আছে এবং ডিজিটাল আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য পরিচয় সফটওয়্যার তৈরির কার্যক্রম চলমান রয়েছে। সরকারি কাজের সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা এবং গতিবৃদ্ধির সাথে বর্তমানে ব্যবহৃত ই-নথির পরবর্তী ভার্সন ডি-নথি চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল দপ্তরে ডি-নথি ব্যবহার শুরু করা হবে। বাজেট তথ্য অনুযায়ী সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা 4,89,976টি। 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী প্রশাসনে মোট অনুমোদিত 19,151টি পদের বিপরীতে কর্মকর্তা কর্মচারী রয়েছেন 13,96,818 জন। এর আগের বছর 2021 সালে পদ ফাঁকা ছিল 3,58,125টি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের পরিসংখ্যান নিয়ে 2022 সালে স্ট্যাটিস্টিক্স অফ গভর্নমেন্ট সার্ভেন্টস বই থেকে এই তথ্য জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার এবং গবেষণা অনুবিভাগের পরিসংখ্যান এবং গবেষণা কোষ প্রতি বছর কর্মকর্তা কর্মচারীদের পরিসংখ্যানের বই প্রকাশ করে। বৃহস্পতিবার 1 জুন 2021 সালে পরিসংখ্যান নিয়ে বইটি প্রকাশ করা হয়। মন্ত্রণালয় এবং বিভাগ পর্যায়ে 21,709টি পদের মধ্যে শূন্য 6,821টি, সংস্থা এবং অধিদপ্তর পর্যায়ে 14,22,828টি পদের মধ্যে শূন্য রয়েছে 3,25,336টি। বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক অফিসে 40,273টি পদের মধ্যে খালি রয়েছে 13,357টি। বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং কর্পোরেশনে মোট খালি পদ 1,57,819টি। এখানে মোট পদের সংখ্যা 4,15,341টি। সরকারি চাকুরিতে গত বছর সর্বোচ্চ সংখ্যক পদ ফাঁকা ছিল। পরিসংখ্যান অনুযায়ী সরকারি চাকুরিতে 2018 সালে 3,93,247টি, 2019 সালে 3,87,338টি, 2020 সালে 3,80,955টি এবং 2021 সালে 3,58,125টি পদ ফাঁকা ছিল। এখন সরকারি চাকরিতে প্রথম থেকে নবম গ্রেডের 2,44,096টি অনুমোদিত পদ রয়েছে। এসব পদের বিপরীতে কর্মরত আছেন 1,79,514 জন। ফাঁকা রয়েছেন 64,582টি পদ। দশম থেকে 12তম গ্রেডে 2,91,111টি পদের বিপরীতে কাজ করছেন 1,93,664 জন। ফাঁকা রয়েছে 97,447টি পদ।
13 থেকে 16 গ্রেডে 7,95,040টি পদ রয়েছে। এসব পদের বিপরীতে কর্মরত আছেন 6,03,433টি পদ। ফাঁকা আছে 1,91,660টি পদ। অন্যদিকে 17 থেকে 20 গ্রেডের 5,58,469টি পদ রয়েছে। এসব পদের বিপরীতে কর্মরত আছেন 4,15,104 জন। ফাঁকা রয়েছে 1,43,365টি পদ। আর সরকারি দপ্তরে নির্ধারিত এবং অন্যান্য কাজের জন্য 11,435টি পদ রয়েছে। এসব কাজের বিপরীতে কাজ করছেন 5,103 জন। ফাঁকা রয়েছে 6,332টি পদ। প্রথম থেকে 12 গ্রেডের পদগুলোতে নিয়োগ দেয় সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসি। আর 13 থেকে 20 গ্রেডের পদে সরাসরি নিয়োগ দেন মন্ত্রণালয় এবং বিভাগগুলো। উল্লিখিত আলোচনা থেকে এটি প্রতীয়মান যে দেশের বিভিন্ন দপ্তর এবং পরিদপ্তরগুলোতে যে পরিমাণ ফাঁকা পদ রয়েছে এবং সেগুলোর বরাদ্দকৃত টাকা দিয়ে আগামী 2023-24 অর্থ বছরে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের বিশেষ ইনক্রিমেন্ট এবং ভাতা বৃদ্ধির চিন্তাভাবনা রয়েছে সরকার। এবং এই খাত থেকে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যদি বেতন বৃদ্ধি করা হয় অতিরিক্তভাবে, তাহলে তার সমন্বয় এবং উপযোজন করা সম্ভব হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।